নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা সুন্দরবন কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি বাড়িতে পারফেক্ট দোকানের মতো বুন্দিয়া বা বোঁদে বানাবো। সমস্ত রকম টিপস সহ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। বুন্দিয়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি প্রধান যে উপকরণ: বেসন, চিনি, রেড ফুড কালার আর অরেঞ্জ ফুড কালার, বেকিং পাউডার, লবণ, সাদা তেল। আমি এরকম একটা কাপ নিয়েছি, এই কাপের মাপে সব কিছু করবো। আপনারা কাপ বাটির যে জিনিসটাই নেবেন সেই মাপে সব কিছু বানানোর চেষ্টা করবেন, তাহলে পারফেক্ট হবে। প্রথমে একটা ব্যাটার তৈরি করতে হবে, তার জন্য আমি এই কাপের 1 কাপ বেসন নিয়ে নিচ্ছি। হাফ চামচ বেকিং পাউডার, সামান্য 1 চিমটি লবণ। শুকনো অবস্থায় এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। 1 কাপ বেসন নিয়েছি যে মাপে, সেই কাপেরই 1 কাপ জল নিয়েছি। তবে জলটা অল্প অল্প করে দেবো, একবারে বেশি দেবো না। বেসনের কোয়ালিটির উপর নির্ভর করে জলটা কতটা লাগবে, কম বেশি লাগতেও পারে। তবে সাধারণ হিসাব যতটা বেসন ততটাই জল লাগবে। ব্যাটারটাকে ভালো করে 5 থেকে 7 মিনিট ফেটিয়ে নিতে হবে। এই কাপের পুরো জলটা আমি ব্যবহার করিনি, সামান্য একটু বেঁচেছে, দেখুন এইটুকুনি। আর আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, দেখুন এরকমই হবে। অল্প একটু ব্যাটার আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি কালার অ্যাড করার জন্য। অল্প 1 চিমটি রেড ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তবে দোকানের মতো দেখানোর জন্য আমি এই কালারটা অ্যাড করছি। সামান্য একটু অরেঞ্জ কালার বাকি ব্যাটারটাতে অ্যাড করছি। কড়া গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা ঠিকঠাক গরম হয়েছে নাকি 1 ফোঁটা ব্যাটার দিয়ে দেখব। তেলটা হয়ে গেছে, দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন তেলের উপরে ভেসে উঠছে। বোঁদেটা তেলে ছাড়ার জন্য আমি এরকম একটা গামলি নিয়েছি, আপনারা চাইলে ঝাঁঝরি দিয়েও করতে পারবেন। দেখুন এই গামলিটা ঝাঁঝরির মতোই ছিদ্র। তেল থেকে ছিদ্র গামলিটা 7 থেকে 8 ইঞ্চি ওপরে রাখতে হবে। আর এরকম এক জায়গায় ধরে রাখতে হবে, নাড়াচাড়া দিলে হবে না, আপনি আপনি পড়বে। দেখুন বুন্দিয়াগুলো কেমন ফুলেছে আর গোল একদম হয়েছে। বোঁদেটাকে 1 মিনিট ধরে ভেজে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বাকি লাল কালারগুলোও ভেজে নিলাম একইভাবে। লাল কালারের বুন্দিয়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার অরেঞ্জ কালারেরগুলো ভাজবো। আর এই গামলাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রত্যেকবার অবশ্যই গামলাটা ধুয়ে পরিষ্কার করে নেবেন। এক মিনিটের মধ্যেই কিন্তু ভাজাটাকে তুলে নিতে হবে। বুন্দিয়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার চিনির সিরাপটা তৈরি করব। একই কাপ মেপে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। ওই কাপেরই 1 কাপ জল, 1 কাপ চিনি, 1 কাপ জল, সবগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর আপনারা এই অবস্থাতেই একটা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিতে পারবেন 1 মাস ধরে। আর যখনই ইচ্ছা হবে একটু চিনির সিরাপ বানিয়ে নিয়ে তখনই খেতে পারবেন। সিরাপটা বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, একবার বলক চলে আসলেই রেডি হয়ে যাবে। আমার সিরাপটা রেডি হয়ে গেছে। রসটা একটু ঠান্ডা করে নিয়েছি, নিয়ে এবার বুন্দিয়াগুলো দিয়ে দিচ্ছি।
20 মিনিট চাপা দিয়ে রাখবো। আর মাঝে মধ্যে একটু তোলা আলগা করে রসটা একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, খুব সহজেই বাড়িতে পারফেক্ট বুন্দিয়া বানিয়ে ফেললাম। আর আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন, বাচ্চা থেকে বড় সকলেরই খুবই পছন্দের। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে সকল বন্ধু নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আর এত সময় সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।